নমস্কার বন্ধুরা, স্কুল অফ মার্কেট টেকনিশিয়ানসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুরুতেই আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার গলার অবস্থা ভালো নয়, তো সেই কারণে হতে পারে যে আমার আওয়াজটা হয়তো সব সময় যথাযথ আপনারা নাও পেতে পারেন, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে একটি ভালো ভিডিও উপহার দেওয়ার। আপনাদের হয়তো মনে থাকবে যে বিগত কিছু সপ্তাহ ধরে আমরা এই চ্যানেলে অপশানের উপর একটি সিরিজ রান করছি, যেখানে আমরা অপশান কি হয়, কত রকমের হয়, কিভাবে অপশানে ট্রেডিং হয়, অপশানে কিভাবে প্রফিট বুকিং হয়, অপশান এর যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এপিসোডে আমরা সেই নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে আমাদের বিষয় হবে অপশান গ্রিক্স। তাহলে চলুন শুরু করা যাক। অপশন গ্রিক্স যদি খুব সহজভাবে আপনাদের বোঝাতে হয় যে এটা কি হয় এবং এটা দিয়ে কি করেন অপশন ট্রেডাররা, তাহলে যদি বলতে হয় এটা হচ্ছে যে অপশন ব্যবসায়ীরা প্রায়ই গ্রিকের সাহায্য নেন এবং সেটা দিয়ে তারা যেটা করেন সেটা হচ্ছে যে গ্রিক বেসিক্যালি হচ্ছে একটি ক্যালকুলেশনের সেট, যেখানে বিভিন্ন রকমের ভ্যালুজ অ্যাজ আ রেজাল্ট তারা পান এবং সেই যে রেজাল্টগুলো তারা পান সেগুলোর ওপর ভিত্তি করে বা সেই তথ্যের সাহায্যে ট্রেডাররা কিন্তু কোন অপশন ট্রেড করবেন এবং কখন ট্রেড করবেন সেই সম্পর্কে আরও একটা সচেতনমূলক সিদ্ধান্ত নিতে পারে। অপশন গ্রিক হচ্ছে আপনাকে সাহায্য করবে প্রাইস যেটা আছে অপশানে এবং তার সাথে যে আন্ডারলাইং অ্যাসেট আছে তার প্রাইসের উপর ভিত্তি করে আপনাকে কিছু ক্যালকুলেশন আপনার সামনে তুলে ধরবে এবং সেইখানে সেই ভ্যালুটি ইন্টারপ্রেট করে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সেইখানে একটা কল অপশন বাই করতে হবে না পুট অপশন, লং পজিশন করতে হবে না শর্ট পজিশন। গ্রিক্স ব্যাপারগুলো হচ্ছে পুরোপুরি ম্যাথামেটিক্যাল এবং হতে পারে কিছু কিছু জায়গায় আপনাদের হয়তো এগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে এবং সেই কারণেই আমরা আমাদের বিগত এপিসোডগুলো বারংবার বলে এসেছি যে অপশন ট্রেডিং কিন্তু হচ্ছে ফাইনাল স্টেপ অফ ডেরিভেটিভ ট্রেডিং বা স্টক মার্কেট ট্রেডিং। এই একটি কারণের জন্যই কিন্তু অপশন ট্রেডিং হচ্ছে সব থেকে কমপ্লেক্স। গ্রিক্স বা অপশন গ্রিক্স মূলত 5 রকমের হয়: থিটা, ভেগা, ডেল্টা, গামা, রো। এই 5 রকম গ্রিক্স কথা থেকে আপনারা অনুমান করতে পেরেছেন যে এগুলো হচ্ছে পুরোনো দিনের গ্রিক সিম্বলসগুলোকেই এরা সেখান থেকেই নামগুলো ডিরাইভ করেছে। আসুন তাহলে একটা একটা করে দেখে নেওয়া যাক যে এক একটি কি মানে এবং সেগুলোর সাথে ট্রেডিংয়ের কিভাবে সম্বন্ধটা আছে। আসুন দেখে নেওয়া যাক প্রথমে যেটা অপশন গ্রিক আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে থিটা। থিটা বলতে হচ্ছে যেটা মূলত বোঝায় সেটা হচ্ছে যে থিটা রিপ্রেজেন্ট করে অপশন প্রাইস এবং তার সাথে যে টাইম বা টাইম সেন্সিটিভিটির যে রেট অফ চেঞ্জ সেইটাকে। তো এই ক্ষেত্রে যেটা আমরা খুব সহজ ভাষায় বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ধরে নিন একজন ইনভেস্টর লং পজিশন তৈরি করে আছেন এমন একটা অপশানে যার থিটা হচ্ছে -0.5। এটার যে ইন্টারপ্রিটেশনটা দাঁড়াবে তার মানে হচ্ছে যে অপশানের যে প্রাইস আছে সেটা কিন্তু প্রত্যেক দিন 50 পয়সা বা সেন্টস বা হোয়াট এভার ইজ দ্য কারেন্সি সেটা করে ডিক্রিজ করবে, কনসিডারিং আর বাকি সব গ্রিক্সগুলো আনচেঞ্জ থাকে। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে থিটা তখনই বাড়বে যখন অপশনস একদম অ্যাট দ্য মানিতে থাকবে এবং থিটা ডিক্রিজ করে যাবে যখন অপশনস ইন বা আউট অফ দ্য মানি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটায় অপশান যেগুলো এক্সপায়ারির দিকে যাচ্ছে সেখানে কিন্তু টাইম ডিকেটা আরও তাড়াতাড়ি হয় এবং সেই জন্য থিটাটা কিন্তু সেই ক্ষেত্রে ডিক্রিজ করতে থাকে খুব তাড়াতাড়ি। ইউজুয়ালি নেগেটিভ থিটা হয়। তো আমরা যদি এখানে একটা কম্প্যারিজন করতে চাই তো আমরা দেখব যে
যে কোনো ইনস্ট্রুমেন্ট যার ভ্যালু টাইমের সাথে ডিকে করে না, তার কিন্তু থিটাটা জিরো হবে। যেরকম ধরে নিন অপশানের ক্ষেত্রে পরিবর্তে যদি আমি স্টকের কথা বলি, স্টকের প্রাইস আপ ডাউনটা তো আর টাইমের ওপর ডিপেন্ডেন্ট নয়, যেহেতু স্টকের কোনো ম্যাচিউরিটি হয় না, সেই কারণে স্টকের ক্ষেত্রে কিন্তু থিটাটা জিরো থেকে যাবে। এখানে কিন্তু কোনো টাইম রিলেটেড বা সময় রিলেটেড ক্ষয় বা ডিকে হয় না অপশানের প্রাইসে, স্টকের প্রাইসে। ডেল্টা হলো অপশানের সাথে তার যে আন্ডারলাইং অ্যাসেটটা আছে, তার যে রেট অফ চেঞ্জটা হচ্ছে, তারই একটি ভ্যালু। এটিকে আমরা খুব পপুলার একটি অপশান গ্রিক হিসেবে বলতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অপশান ট্রেডাররা এই ডেল্টা ভ্যালুটা রেফার করেন, এবং সেই কারণেই ডেল্টা খুবই উপযোগী। কারণ এটি কল বা পুট অপশানের সময় আন্ডারলাইং যে স্টকের প্রাইসের যে চেঞ্জটা, সেই রিস্কটা এড়িয়ে যাওয়ার জন্য ডেল্টাটা কিন্তু আপনাকে হেল্প করে। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনার কাছে একটি পোর্টফোলিও থাকে যেখানে একটা কল অপশন শর্ট এবং লং ডেল্টা শেয়ার অফ স্টক, তাহলে সেই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা কিন্তু রিস্কলেস হয়ে যাবে। এটাকে ডেল্টা হেজিং বলা হয়। একইভাবে স্টকের একটি পোর্টফোলিও একটি শর্ট পুট এবং শর্ট ডেল্টা শেয়ার ঝুঁকিহীনভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ডেল্টার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 কল অপশানের জন্য, এবং পুট অপশানের জন্য কিন্তু সেটা -1 থেকে 0 অবধি হয়। ডেল্টা হচ্ছে মানে একটা স্মল চেঞ্জ যদি আপনার আন্ডারলাইং স্টকে হয়, তার জন্য অপশানের প্রাইস কতটা আপ ডাউন হবে সেটাকেই বোঝায়। পরবর্তী সপ্তাহে আমরা আরও বাকি যেগুলো অপশান গ্রিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি হচ্ছে গামা, ভেগা এবং রো। আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইকের মাধ্যমে আমাদের জানাবেন বা সমর্থন করবেন। যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে, সেগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর যদি আমাদের এই প্রয়াসটা আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। পরের সপ্তাহে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।